নিজের কাজ নিজে করার ভিতরে একটা আনন্দও আছে। এটা যদি তুলে দেই তাহলে অবশ্যই এটার থেকে একটু হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসছি অনেকদিন পরে ধান ক্ষেতের ভিতরে পানি দেওয়ার জন্য। তো কৃষকের মুখে হাসি তখনই ফুটে যখন ফসলের মাঠে ফসল ভালো ফলে। তো আমি খুব চেষ্টা করছি। দেখুন ধান মাত্র বের হইতেছে, আলহামদুলিল্লাহ। এখন পানি দেওয়াটা খুবই জরুরি, কারণ এখন যদি পানি কম থাকে তাহলে এগুলা বড় হইব না। এটির ভিতরে ধানের ভিতরে চুচা হয়ে যাবো বেশি আর কি, ধান কম হইব। তো দেখি মিশিং স্টার্ট দিই, অনেক কষ্ট লাগে মিশিং স্টার্ট দিতে, রোজা রাইখা। এরপরে আবার পানি জায়গা চেক বলতে গা নিজে পানি ডাইলা দৌড় দিয়া যায় স্টার্ট দেওয়ার লাগে। তো দেখতে থাকুন কিভাবে স্টার্ট দেই। আলহামদুলিল্লাহ, কষ্ট হইলো, খুব তাড়াতাড়ি মেশিনটা স্টার্ট হয়ে গেল, ভালো লাগতেছে খুব। তো আসলে এখন হয়েছে পানি দেওয়ার লেগে উপযুক্ত সময় সবসময় পানি রাখতে হইব। তার কারণ হইলো আপনার এখন ধান বার হইতেছে, যেটা হিজা, ধানের হিজা, ওই ধানের শীষ, মার্কাটা কি ধানের শীষ বের হইতেছে। তো এখন পানি না দিলে এগুলা শুকায় যাব। ভিতরে আপনার আসলে যে ধানের যে চালটা হয়, চালটা হইব না। এই চালটা হয় একটা দুধের মতো সাদা পানির মতো থাকে, এটা পরবর্তীতে আস্তে আস্তে শক্ত হয়ে চালে রূপান্তরিত হয়। আলহামদুলিল্লাহ, ফসল ভালো হয়েছে, প্রচুর পরিশ্রম। আসলে কৃষকরা যারা মাঠে কাজ করে তাদের কতটা কষ্ট হয় কিছুটা হইলে উপলব্ধি করতে পারতাছি। এই ক্ষেত্রে করার পরে বুঝতেছি যে আসলে কতটা পরিশ্রম করতে হয়। ওয়েদারটা খুব ভালো, রোদ নাই, বাতাস আছে, খুবই ভালো লাগতেছে। মই মুরব্বীরা বলতো গৃহস্থ যদি ফসলের ক্ষেতের বাতর দিয়ে হাইটা যায় তারপরেও ফসল বেশি হয়। তা মনে করেন আপনি যখন ক্ষেতের পার দিয়ে হাইটা যাবেন তখন ক্ষেতের কি সমস্যা না সমস্যা সবকিছু বুঝতে পারবেন। যেমন ধরেন এই যে একটা ধানের গাছ দেখতেছেন খুব ঠিকঠাক আছে, কিন্তু এটার গোড়ায় দেখেন একটা আগাছা জন্মাইছে। এই যে
এটা যদি তুইলা দেই তাহলে অবশ্যই এটার থেকে একটু হইলেও ফলন আমরা বেশি আশা করতে পারবো। এটা এইভাবে দইরা তুইলা দিতে হইব। তুইলা দিলাম, প্লাস মনে করেন যত আগাছা তলে, এটা আসলে ধানের ক্ষেত না নামলে উপর থেকে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে। যখন আপনি এটা প্র্যাকটিক্যালি নামবেন তখনই বুঝতে পারবেন যে আসলে কি প্রয়োজন না প্রয়োজন। এই যে আগাছাগুলো এগুলো কিন্তু আসলে উপর থেকে ওইভাবে দেখা যায় না, ক্ষেতের মধ্যে নামলেই দেখা যায়। আসলে ওইভাবে যদি না নামা হয় ক্ষেতের মধ্যে তাহলে এগুলা বোঝার কোনো উপায় নাই। এই যে দেখেন অবস্থা, এগুলা তুলা দিলে অবশ্যই ফলন বেশি হবে। তো আমি যতটুকু সম্ভব মেশিন জুড়া আমি সবসময় চেষ্টা করি, একটু হইলেও যদি ক্ষেতের লেগে উপকার হইলো তাহলে তো আমারই ভালো। একটা জিনিস দেখে আপনারে, এই গাছের ধান গাছটা যতটুকু ঠিক এই আগাছাটাও ততটুকু বড়। এটা তুলে দিলে অবশ্যই এখান থেকে সার পানি এই গাছগুলাই বেশি পাইব। এই জন্য এইভাবে দেখে দেখা তুলে দেওয়া ভালো। এগুলার আসলে মূলত বলে হয়েছে চেস গাছ। চেস গাছ তুলে দিতেছি, কষ্ট হইতেছে, তারপরে রোজা রাখা নিজের কাজ নিজে করার ভিতরে আনন্দও আছে, সব মিলাই করতেছি। একদিকে আকাশ মেঘলা আর একদিকে মেশিন জুড়ছি, পানি দিতেছি খেত, বুঝি না কি বৃষ্টি হয়ে গেলে তো হইলই। যদি বৃষ্টি হইলে আলহামদুলিল্লাহ, বৃষ্টি সবারই দরকার। অনেক জায়গায় পানি শেষ আসলে খুবই কষ্টকর হয়ে জায়গা, তাদের জন্য আসলে বৃষ্টিটা খুবই জরুরি। তাই বৃষ্টি হোক। ফসলের পরিচর্যা করা আসলে ভালোই লাগে, খারাপ না। রোদ নাই, বাতাস আছে প্রচুর, ভালোই লাগতেছে, কাজ করতেছি। তো নিজের কাজ নিজে করার ভিতরে একটা আনন্দও আছে। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।